কি কি তৈরি হয় আপনার এখানে? মিষ্টি দই। মিষ্টি দই। এরকম পচা গন্ধ কেন? এই যে এটা একটু খোলেন। এটা কি গুড়? হ্যাঁ, জি স্যার, গুড়। তো এরকম পত্রিকা দিয়ে করে কেন? হাইড্রোস লাগে না আপনাদের? পুরানো। হ্যাঁ, একটু লাগে না? এটাই বলতে হবে এই মিষ্টির কারিগর। এই মিষ্টির কারিগর এদিকে আসেন। 1 নাম্বার হাইড্রোস ব্যবহার করেন না 2 নাম্বার? মানে 2 নাম্বারটা করেন। তো যেটা ব্যবহার করেন আমাদের একটু দেখান, আমরা একটু দেখি এটা কি। না, আমাদের খাবার শুনুন, আমরা বেশি একটা এই সুনামের নমুনা। স্যার, এটা শীতকালে কাঁচামরিচ এই যে সুনামের নমুনা, ওই যে ওইখানে রেখে দিচ্ছেন হলো আপনার হুইল পাউডার। তো ভুলে যদি আপনার ময়দা মনে করে হুইল পাউডার দিয়ে দেয় তাহলে তো আর ফালাবেন না, ওইটা দিয়ে মানুষটা খাওয়াই দিবেন। নায়কের মতো দেখা যায়, বলায় থাকলে হবে নাকি? ম্যানেজার সাহেব কে আছে? তাকে একটু আসতে বলেন। বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা আসছি, আমরা একটু দেখতে চাচ্ছি আপনারা কি করেন। আর কয়জন আছে ওয়ার্কার? আছে কয়জন? এখন 2 জন। 2 জন আছেন। এটা কি জিনিস? হুইল পাউডার। হুইল পাউডার কোথায় আছে দেখেন। কি এটা? কি একটু বের করেন, দেখান। এখানে দেখেন কি এটা, জিনিসটা কি? ছুটি ফুটি বলা হয় স্যার। চুটি ফুটি। গন্ধ পেয়েছেন? একটু কেমন পচা গন্ধ। কতদিন পর্যন্ত এটা খাওয়া যাবে? কিনেছেন কবে? গন্ধ পাচ্ছেন? এটা যেভাবে আছে সেভাবেই থাকুক, এটা পচে গেছে। এই পানিটা কিসের? এইটা ঘি। অবস্থাটা দেখছেন আপনি? পরিষ্কার করেন না কেন? হবে তো। এই দুইটা কি? এটা ময়দা, এটা চিনি স্যার। এটা ময়দা তো না, আটা। ময়দা স্যার। ময়দা। আপনি এটা দায়িত্বে আছেন। আমরা 2 জনই কাজ করি আর কি। এখন একজনের তো দায়িত্ব থাকবে, যে কথাবার্তা বলতে পারবে, তাই না? দোকানের কিছু নাই তো। বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে টিম আসছে আমাদের ফ্যাক্টরি ভিজিটে, আপনি দ্রুত আসেন। ভাই, ভোক্তা অধিকার থেকে লোক আইছে। আসতে বলেন, দ্রুত আসতে বলেন। তারে কি বলতে পারলেন? আসসালামু আলাইকুম। যে আমি ভোক্তা অধিদপ্তর থেকে আসছি, স্যাররা আসছেন, আপনি দ্রুত এই আপনার ফ্যাক্টরিতে আসেন। আপনি কোথায় আছেন? সাভারে আসছেন। না, সাভারে থাকুক, যে আছে এখানে আশেপাশে তা আসতে বলেন। আপনার অবর্তমানে যে এটা দেখতে পারবে তাকে পাঠান, তাড়াতাড়ি পাঠান 5 মিনিটের মধ্যে। কি কি তৈরি হয় আপনার এখানে? মিষ্টি দই। মিষ্টি দই। এরকম পচা গন্ধ কেন? এই যে এটা একটু খোলেন। এটা কবে তৈরি হয়েছে? স্যার, আমরা করি না, দই মিষ্টির লোক আলাদা স্যার, এরা বলতে হবে। যে এটা খোলেন। ওটা একটু বের করেন তো। এটা কি জিনিস? ডালনা। ডালডা। এই ডালডার সঙ্গে কালি রেখে দিচ্ছেন কেন? এটা কি গুড়? হ্যাঁ, জি স্যার, গুড়। তো এরকম পত্রিকা দিয়ে করে কেন? হাইড্রোস লাগে না আপনাদের? পুরানো। হ্যাঁ, একটু লাগে না? এটাই বলতে হবে এই মিষ্টির কারিগর। এই মিষ্টির কারিগর এদিকে আসেন। 1 নাম্বার হাইড্রোস ব্যবহার করেন না 2 নাম্বার? মানে 2 নাম্বারটা করেন। তো যেটা ব্যবহার করেন আমাদের একটু দেখান, আমরা একটু দেখি এটা কি। ওই যে ওইটা কি, ওই ইয়েটা, ওই সাদা এটা কন্টেনারটা উঠান। এটার মধ্যে কি? এই এটার মধ্যে কি? হ্যাঁ, কিসের ফ্লেভার? সেই ফ্লেভারটার কোনো তো এখানে নাই। ওই যে আপনার কি ফ্লেভার? এটা কিসের ফ্লেভার? কমলা। কিন্তু কোনো ফ্লেভারের কোনো লেভেল নাই। আচ্ছা, এটা কি? এটা কি? এই যে ফাঙ্গাস পড়ে গেছে। বিট লবণ কি কাজে লাগে? যে ফাঙ্গাস পড়া গুড়। আসেন, আপনি আসেন, মিষ্টির কারিগর, আর আপনি হচ্ছেন কিসের কারিগর? বিস্কিটের কারিগর। এই যে 2 কারিগর পাইলাম। আসেন, এটা দিয়ে কি হবে? লাড্ডু হবে। এই রং কোথায় পাইলেন? এত সুন্দর লাল রং, নীল রং, এই রংটা কোথায় পাইলেন? কি দিয়ে হইলো এটা? নিয়ে আসছে ম্যাডাম? এই যে এটা এখানে নামায় রাখতে বলেন। আসেন, ওইটার মধ্যে কি? সসের বোতল। সসের বোতল। এই মিষ্টি কবেকার? এই ক্লাসকে সকালে লাগে স্যার। আজকে সকালে। এই লাইট নিয়ে আসেন তো। দেখছেন এই যে পোকা মিষ্টির মধ্যেও পড়েছে, দেখেছেন? দেখছেন নাকি? ওই যে ওখানে ওইটা পোকা, এই পোকা না তো এই জন্য কি কি বলে এটা, পোকা পোকা থাকবে কেন এখানে? ঢাকনা দেননি কেন? নামান নামান, রাখেন কেন আবার? এগুলি যে কি হয়? বেকারির। রাখেন। কেকটা তৈরি হয় কোথায়? না, কেক আমতো বার্থডে কেক। হ্যাঁ, না, বার্থডে আম খান। তো কি কেক হয়? এমনি নরমাল কেক। আচ্ছা, ওইটা একটু নামান। বার্থডে কেক না হলে এই ক্রিমটা কিসে লাগে? একটু বাটার বানাচ্ছি। বাটার বানাচ্ছে আপনাদের? আর ওইটা কি? ওই যে জেলি।
এটা কি জিনিসটা কি? সন্দেশ। এইটাই কি ওই যে মাছের আদলে বানান নাকি? এটা আলাদা। ওগুলো এখন বানায় না, ওগুলো বৈশাখে আর কি বানায়। আর এটা 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 কি ফেলে দিছেন? এখানে দেখার পরে সাইড থাকে তো রাখছি। আসেন, কোথায় কেক তৈরি হয় আমরা একটু দেখি। বিক্রি করার সময় দেন কেন? এইভাবেই দিয়ে দেন। কথা বলেন না, কথা কাগজগুলো বলেন। আমাদের শেষ হয়ে গেছে, মানে ডেট গুলো। ডেট গুলি এখন আর দেন না? এখন আর দেন না। ওকে। এইগুলি কি সব ছানা? ছানা। ঠিক আছে, এটা লাগান, এটা খুলেন। এটা কি? দই হাফ কেজি বাড়িতে, 1 কেজি বাড়িতে। এটা কি দইয়ের এটা সঙ্গে? হচ্ছে মাওয়া। তো মাওয়া মাওয়া এরকম খোলা অবস্থায় রাখছেন কেন এখানে? এটা আমার বলেছিল। এটা তো এই যে স্টিলের মধ্যে রাখছেন, কেমন কথা হইলো? তারপরে এই দইটা কি জন্য রাখছেন? খাওয়ার জন্য? এটা ওই জন্য আমরা দই যখন পাতি তখন দিই আর কি। বীজ দই হিসাবে। আর কোথায় আপনারা তৈরি করেন? ওই যে ইয়ার কেক আর ইয়ে ওই যে বেকারিতে। এই পাশে? আপনার ম্যানেজারকে আসতে বলেন, ম্যানেজারকে আসতে বলেন, আমরা একটু করি আর কি। যা দেখলাম তারে একটু কি বলে নির্দেশনা দেই। বানাইছেন ওটা পচে গেছে, ওটা নিয়ে আসেন, দেখাই আমি। নিয়ে আসেন, নিয়ে আসেন। তারপরে আপনার আপনার প্রসিকিউশন লেখেন। তারপরে দেখেন আপনার ওই খাবারের খাদ্য তৈরির উপকরণ নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন। দেখেন গন্ধটা নেন, নাকি নেন? ভালো গন্ধটা ঠিক আছে? এরকম তো এমনই থাকে। এমনই থাকে? তাহলে এটা ব্যবহার করতে পারবেন না, হ্যালো। কারণ এটার কোনো উৎপাদন মেয়াদ কোনো কিছু নাই। হ্যালো। যান, এটা বাইরে নিয়ে আসেন। যান, যে কটা আছে সবগুলি নিয়ে আসেন। এইরকম যেগুলো আছে, কেকের মধ্যে যান যান যান, নিয়ে এখানে রেখে রেখে যান, এটা রেখে যান। কেকে দেয় না। দেখেন এই ঘ্রাণ আপনার, দই দিয়ে আমাদের স্টিকার শেষ হয়ে গেছে। মানে এখন দিচ্ছেন না। বর্তমানে অর্ডার করতে স্টিকার শেষ খাবার 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 তৈরির উপকরণের সঙ্গে হুইল পাউডার রাখার কোনো সুযোগ নাই। ফাঙ্গাস পড়া, আপনি গুড় রেখেছেন, সেই গুড় দিয়ে হলো আপনি করেন। কাজ করে না, অফিস খাবেন যদি শীতকালে সন্দেশ দিতে দিতাম। এই তো গুড়ের কাজ না করলে ফেলে দিবেন। ঠিক আছে স্যার, শীতকালে দিছিলাম আর দেইনি গরম, ঠিক আছে সেজন্য এটা হচ্ছে। না না না, ওইটা হচ্ছে ওই যে ঢাকা উদ্যানের এটা। তারপরে আপনার ওই যে ওখানে কি দেখলাম গুড়ের ওখানে, গুড়ের মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে। ওটা আমরা শীতকালে স্যার কাজ করছিলাম আর গরমে। গুড়টা নিয়ে আসেন। এই ওনারা দেখাই দেন, ওরা নিয়ে আসবে। যান। মিষ্টি গুড় নিয়ে আসেন আর ওদিকে এই জিনিসগুলি যে ভুল হচ্ছে এটা বুঝতে পারছেন? 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। আপনি কি নিজে দেখতে পাচ্ছেন আপনার জিনিসগুলোর কি অবস্থা? এগুলো আপনি সংরক্ষণ করে এগুলো আপনি খাবারের এগুলি সাথে কতদিন খাওয়া যাবে কমে আনতে হবে। ভাই? কতদিন খাওয়া যাবে? এগুলো আমি বলতে মেটাতে পারি। দেওয়ার দরকারটা কি? এটা শুধু মোরব্বা ব্যবহার করেন সাদাটা, এটা দেওয়ার দরকারটা কি? এটা তো হচ্ছে পেঁপে, পেঁপে ছোট ছোট করে কেটে তারপরে বিভিন্ন কালার দেওয়া। এই কালার কবে দেওয়া হয়েছে, কি দিয়ে দেওয়া হয়েছে জানেন আপনি? তা আন্দাজে এই জিনিস ব্যবহার করার দরকারটা কি? ঠিক আছে স্যার, আমরা কই ওটা আনে নাই? স্যার গুড়টা তো আমাদের ভুলের কারণে আমরা পেয়ে দিচ্ছেন এটা না জানেন স্যার। আরে ও বলতে পারবে না, এই সামনে আসো। এই যে দেখেন এই পেপার দিয়ে পেঁচানো এই জিনিস আপনার এটা রেখে দিচ্ছেন, নিচে রাখেন। তারপরে এটার কোনো উৎপাদন মেয়াদ, কতদিন ব্যবহার করা যাবে, কি ইনগ্রেডিয়েন্ট, কিছুই নাই। এইটা কি? এটাও ফ্লেভার। এই যে কৌটার মধ্যে এগুলা কি জিনিস বলছো? লাড্ডু রাখি, লাড্ডু। লাড্ডু এরকম কালার। এটা কি আপনারা বানিয়েছেন? আপনারা এই রং দিয়ে বানিয়েছেন? ওই যে রংগুলি দেখলাম, রং না দিলে কি হবে? মানুষ খাবে না? মানুষ আরো বেশি খাবে এখন, মানুষ এখন সচেতন হয়েছে তাহলে না আমাদের খাবার শুনুন আমরা বেশি একটা এই সুনামের নমুনা, স্যার এটা যদি শীতকালে যে কাজ করছি এটা এই যে সুনামের নমুনা, ওই যে ওইখানে রেখে দিচ্ছেন হলো আপনার হুইল পাউডার। তো ভুলে যদি আপনার ময়দা মনে করে হুইল পাউডার দিয়ে দেয় তাহলে তো আর ফালাবেন না, ওইটা দিয়ে মানুষটা খাওয়াই দিবেন। হুইল পাউডার ওখানে কেন থাকবে? এই কেন থাকবে? আলাদা করে তো রাখা। অফকোর্স আলাদা করে রাখতে হবে। যেখানে আপনার ময়দা আছে, চিনি আছে, তারপরে আপনার ডালডা আছে, সেখানে হুইল পাউডার থাকলে তো
কেউ ভুলেও তো এটা খাবারের মধ্যে মিশে যেতে পারে। এই ছেলে, এই যে আপনি, কি নাম বললেন আপনার? আবু বকর, ওই হুইল পাউডার সরিয়ে নিয়ে আসেন। আর আপনাকে আজকে আপাতত 2 লক্ষ টাকা ফাইন করলাম না, 1 লক্ষ টাকা ফাইন করব। এই জরিমানাটা খুব দ্রুত পরিশোধ করবেন। আর প্রতিষ্ঠান বন্ধের আদেশও লিখবেন। যদি এটা জরিমানা আদায়ে দেরি হয়, প্রতিষ্ঠান বন্ধ থাকবে।